আদর্শ জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على خير البرية محمد وآله الطيبين الطاهرين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل بذكر قول لا إله إلا الله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের দরবারে সম্পূর্ণ শুকরিয়া জানাতে আমাদেরকে পবিত্র দিন জুমার দিন আল্লাহর উপস্থিতিতে আসা বসা তৌফিক দিয়েছেন এজন্য সবাই শুকরিয়া দেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য সবাই একজন একবার শুকরিয়া দেন বলি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে আসার পরে আমাদের চলাফেরা আমাদের কথাবার্তা আমাদের কাজকর্ম প্রতিটা বিষয় মনে হয় এমন যে আমরা কখনো মৃত্যুবরণ করবো না। এমন হয় যে কখনো মনে হয় আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব দিব না, কখনো মনে হয় আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে না। সব কিছুর ভিতরে মনে হয় আল্লাহ তাআলা স্বাধীনভাবে চলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা নিজে কোরআন বলেন না, আমি আল্লাহ তাআলা মানুষকে অনর্থক বানাই নাই, অযথা বানাই নাই, উদ্দেশ্যহীনভাবে বানাই নাই, বরং তাদেরকে বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাই নাই, অযথা বানাই নাই, বরং একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে আর হাসর ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলার সামনে হায়াত শেষ করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে আর হিসাব দিতে হবে। কোন মাখলুকাতকে আল্লাহ তাআলা অযথা বানান নাই। আর মাখলুককে কি জন্য, মানুষকে কি জন্য বানাইছেন সেটা তো আল্লাহ তাআলা সরাসরি পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতি তাদেরকে শুধুমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানাইছি। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন কেন মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, একটাই আল্লাহ তাআলা গোলামি করা। তাই প্রতিটা বিষয়ে আল্লাহ তাআলা গোলামি করার জন্য চেষ্টা করে। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা আদেশ
আছে, নিষেধ আছে, প্রতিটা বিষয়ে আল্লাহ তাআলা আনুগত্য আছে। আমরা যখন খাইতে যাই তখন আল্লাহ তাআলা হুকুম আছে, যখন ঘুমাইতে যাই তখন আল্লাহ তাআলা হুকুম আছে, যখন চলি রাস্তায় তখন আল্লাহ তাআলা হুকুম আছে, যখন কর্মস্থানে কর্ম করি তখন কিন্তু আল্লাহ তাআলা হুকুম আছে, উপার্জন করতে যাই তখন আল্লাহ তাআলা হুকুম আছে, ব্যবসা বাণিজ্য করি তখন আল্লাহ তাআলা হুকুম আছে, প্রতিটা বিষয়ে আল্লাহ তাআলা হুকুম আছে। আল্লাহ তাআলা অযথা মানুষকে বানান নাই, একটা উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সকল মানুষকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছে। আমাদের সামনে বিশেষ একটা ইবাদত যেটা অপেক্ষা করতেছে, সেটা হলো কুরবানি। বছরে একবার আসে জিলহজ মাসে। এই কুরবানি বিষয় যদি আমরা সাধারণ মানুষ ভালো করে না জানি, না বুঝি, না জেনে না বুঝে আমল করলে কোনো ফায়দা হয় না। এই জন্য মাসালা জানা এটাও জরুরি। মাসালা যদি আমরা জানি, ইতিহাস যদি আমরা জানি, তাহলে ওই কাজের প্রতি আমরা আগ্রহী হই। কাজটা কিভাবে করবো না করবো সেটা আমাদের জানা থাকবে। এই জন্য আশা করি সবাই মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করব। কুরবানি বিষয়ে যতটুকু পারি বলার চেষ্টা করবো। আগামী সপ্তাহ বিভিন্ন মাসালা মাসাইল বিভিন্ন বিষয়ে যদি আমরা শুনি মনোযোগ দিয়ে, আশা করি যে কুরবানি বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, আমল করতে সহজ হবে, আগ্রহী হবে। কুরবানি যেটাকে হাদিসের ভাষায় উযহিয়া বলা হয়, এর জমা হলো আযওয়াহি। কিতাবাদিতে তার শাব্দিক অর্থ এইভাবে লেখে, মাইযবাহু আইয়ানা ঈদুল আযহা। কুরবানির দিনে যা জবাই করা হয় সেটাকে বলা হয় উযহিয়া। পরিভাষায় ফুকায়ে কেরাম বলেন, ইয়া দাবাহুন মাখসুসুন বিনিয়াতিল কুরবাতি ইলাল্লাহি তাআলা ফি ওয়াক্তিন মাখসুসিন। শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে নির্দিষ্ট কিছু প্রাণী যেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এগুলো জবাই করার নাম হলো কুরবানি। কুরবানির বিষয়টা কোনো নতুন কোনো বিষয় না, এর ধারাবাহিকতা, এর সূচনা অনেক আগের থেকেই হয়েছে। এমন না যে আল্লাহ রাসূল পয়গম্বর মুহাম্মদের জামানা থেকে এই কুরবানি শুরু হয়েছে, বরং কুরবানি এমন একটা বিষয় প্রতিটা জাতি প্রতিটা উম্মতের মাঝেই কুরবানি ছিল। দুনিয়াতে এমন কোনো জাতি ছিল না যারা তাদের স্বীয় মাযহাব অনুসারে কুরবানি করত। প্রতিটা জাতি তারা তাদের মাযহাব অনুসারে কুরবানি করত। যদিও কুরবানির ধরন ভিন্ন ছিল, কিন্তু কুরবানি ছিল না এমন কোনো ধর্ম, এমন কোনো জাতি ছিল না। সব ধর্ম, সব জাতি তাদের মাঝে কুরবানি এই ইবাদতটা ছিল। আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠাইলেন, মা হাওয়া যখন দুনিয়াতে আসলেন, এরপরে যখন সন্তান প্রজনন শুরু হলো, বংশ বিস্তার শুরু হলো, তা আল্লাহ তাআলা আদম আর হাওয়ার মধ্যকার সম্পর্কের মাধ্যমে সন্তান দুনিয়াতে পাঠানো শুরু করলেন। আল্লাহ তাআলা কিভাবে সন্তান পাঠাইতেন? 1 বছর একই গর্ভ থেকে একটা ছেলে আর একটা মেয়ে দুনিয়াতে পাঠাইতেন। আবার পরের বছর একই গর্ভ থেকে একটি ছেলে আর একটা মেয়ে দুনিয়াতে আসতো। একই গর্ভ থেকে যে ছেলে মেয়ে আসতো তাদের পরস্পরের মাঝে বিবাহ বন্ধন হারাম। কিন্তু নিয়মটা এমন ছিল, যখন ওই সময়ে দুনিয়াতে আর কোনো মানুষ ছিল না, যারা ছিল তারা পরস্পর ভাই বোন, বিবাহ বন্ধন কিভাবে আবদ্ধ হবে এই জন্য আল্লাহ তাআলা একটা নীতিমালা নির্ধারণ করে দিলেন যে প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছর মেয়ে, দ্বিতীয় বছরের ছেলে প্রথম বছর মেয়ে, এভাবে বিবাহ বন্ধন আবদ্ধ হবে। তা আল্লাহ তাআলা যে ঘটনা সূরাতুল মাইদার মধ্যে উল্লেখ করছেন কুরবানির বিষয়টা বুঝাইতে গিয়ে, সেটা আল্লাহ তাআলা উল্লেখ করতে গিয়ে বলেন, ঘটনাক্রমে এমন হয়েছে যে আদম পয়গম্বরের 2 জন সন্তান, একজন হলো কাবিল আর একজন হলো হাবিল, এই 2 জন সন্তানের মাঝে দ্বন্দ্ব হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা ফাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। হাবিল আর কাবিল দুই ভাই যখন দুনিয়াতে আসলো, কাবিলের সঙ্গে যে সন্তানটাকে, যে মেয়েটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, সেটা ছিল খুবই সুন্দরী এবং রূপসী। আর হাবিলের সঙ্গে যে মেয়েটা দুনিয়াতে আসলো সে বড় কালো ছিল, কুস্ত্রী ছিল, দেখতে অসুন্দর ছিল। বিবাহের সময় নিয়ম অনুসারে কাবিল তার ভাগ্যে অসুন্দর কালো মেয়েটা পড়ে যায়, আর হাবিল তার ভাগ্যে সুন্দর মেয়েটা পড়ে যায়। কাবিল সে মানতে নারাজ, সে বলে না, আমি সুন্দর মেয়েটাকে বিবাহ করব।
এই যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল বিবাহ নিয়ে, কাবিল সে হাবিলের সঙ্গে শত্রুতা শুরু করে দিল বিবাহ দ্বন্দ্ব নিয়ে, বিবাহ বিষয় নিয়ে। বাবা হিসাবে আদম পয়গম্বর দুই ভাইয়ের মাঝখানে সমাধান করার জন্য, নিরসনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ দিলেন। পয়গম্বর আদম বলেন, হাবিল আর কাবিল তোমরা দুইজন আল্লাহ তাআলার দরবারে কুরবানি করো, যার কুরবানিটা কবুল হবে তার সঙ্গে সুন্দরী আর রূপসী কন্যাটাকে বিবাহ দেওয়া হবে। এখন হাবিল আর কাবিল উভয় আল্লাহ তাআলার দরবারে কুরবানি করল। হাবিল সে দুম্বা লালন পালন করতো, আর কাবিল সে কৃষিকাজ করত। তারপরে হাবিল সে মোটা তাজা সুন্দর দেখে খুলুসিয়াতের সাথে আল্লাহ তাআলার দরবারে একটা দুম্বা, মোটা তাজা দুম্বা একটা কুরবানি করল। আর কাবিল সে যেহেতু কৃষিকাজ করতো, সে গম শস্য এগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করল। তার নিয়ত ছিল খারাপ। তা আল্লাহ তাআলা হাবিল তার দুম্বাটাকে কবুল করলেন, আর কাবিল যে আছে সে যা কুরবানি করেছে সেটা জায়গা মতোই পড়ে রইল। এই ঘটনা এখানে এই জায়গাটা শোনার পরে অনেকে ধারণা হতে পারে যে আদম পয়গম্বর একটা নবী, তারপরে তিনি কিভাবে বিচার করলেন। এখানে তো কুরবানি করে বিচার করার কোনো সুযোগ নাই, কারণ হকের উপরে আছে তো হাবিল, আর কাবিল তো সে ভুলের উপরে আছে। আবার পয়গম্বর আদম কিভাবে বললেন কুরবানি করো, যাদের কুরবানি কবুল হবে তার সঙ্গে বিবাহ দিব। বিষয়টা এমন ছিল, আদম পয়গম্বর জানতেন যে হাবিল সে হকের উপরে আছে, আর হকের উপরে যিনি আছে তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, তার সঙ্গেই মেয়েটাকে বিবাহ দিব, এটা আগে থেকে জানা ছিল। কিন্তু দ্বন্দ্ব নিরসনের জন্য এই হুকুম আল্লাহ তাআলার তরফ থেকে আদম পয়গম্বর। আর ওই সময়ে যেমন আমাদের সময় কুরবানি করার নিয়ম এক ধরনের, পয়গম্বর আদমের সময় কুরবানি করার কথা নিয়ম ধরন ছিল অন্য ধরনের। কারটা কবুল হয়েছে না হয়েছে এটার পদ্ধতি ছিল, জানার পদ্ধতি একটা নির্দিষ্ট ছিল। সেটা আকাশ থেকে অগ্নি শিখা এসে জ্বালিয়ে দিত, যারটা জ্বালিয়ে দিত তার মানে হলো তার কুরবানি কবুল হয়েছে, আর যারটা জ্বালিয়ে দিত না পরে থাকতো মানে তার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেন। হাবিল আর কাবিল দুই ভাই কুরবানি করলো। আকাশ থেকে অগ্নি শিখে এসে হাবিল যে কুরবানিটা করলো মোটা তাজা দুম্বা, সেটাকে জ্বালিয়ে দিল, অথবা কোন বর্ণনা মতে আছে সেটাকে আকাশের উপরে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। তার মানে হলো হাবিল তার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেছেন, আর কাবিল তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। কবুল না হওয়ার কারণে কাবিল সে আগের চেয়ে রাগান্বিত হয়ে গেল, তার ভাই হাবিলের সঙ্গে তার শত্রুতা আরো বাড়ায় দিল। আগে তো কিছুটা শত্রুতা ছিল, এখন আরো বাড়ায় দিল। একটা পর্যায়ের আগের কারণে সে কাবিল হাবিলকে বলল, ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল বলে, হাবিল তোমাকে আমি হত্যা করে ফেলবো, তারপর আমি সুন্দরী রূপসী মেয়েটাকে আমি বিবাহ করেই ছাড়বো। এর জবাবে হাবিল বড় সুন্দর করে একটা জবাব দিলেন। প্রতিশোধ নেওয়ার জন্য কোনো জবাব দেন নাই, সুন্দর মার্জিত একটা জবাব দিয়ে দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলে, আমার তো এখানে কিছুই করেন নাই, আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করেছে, আর আল্লাহ তাআলা দ্বিতীয় হলো যারা মুত্তাকি, যারা তাকওয়া তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেন। নিয়ম অনুসারে এমনি হাবিল সে সুন্দর মেয়ে পায়, আবার কুরবানিটা তা কবুল হয়েছে এই হিসাবে সে সুন্দর মেয়েটা বিবাহ পায়। কিন্তু কাবিল সে মানতে নারাজ, একটা পর্যায়ে সে তার ভাই আপন ভাইকে হত্যা করেই বসে। হত্যা করার পরে লাশটা সামনে পড়ে রয়েছে, কি করবে সে দিশা পাইতেছে না, লাশ কি করবে। কারণ ওই হত্যাকাণ্ড ছিল দুনিয়ার জীবনে, এই দুনিয়াতে মানুষের মাঝে সর্বপ্রথম হত্যাকাণ্ড। এর আগে কোনোদিন দুনিয়াতে হত্যাকাণ্ড এরকম জঘন্য কাজ কখনো সংঘটিত হয়নি। ওই যে ঘটনা দুই ভাইয়ের মাঝখানে ঘটেছে, উদ্দেশ্য কি, মূল কারণ ছিল নারীকে নিয়ে তাদের দুই ভাইয়ের মাঝখানে দ্বন্দ্ব ছিল। হাদিস শরীফও আছে, পৃথিবীতে যত বড় বড় ফিতনা সৃষ্টি হয় নারীদের কারণে। এই জন্য ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য নারীদের থেকে সতর্ক থাকা জরুরি। আল্লাহ তাআলা বহুবার বলেছেন নারীদের থেকে সতর্ক থাকো, দূরে থাকো। নারীদের মর্যাদাও শরীয়ত দিয়েছে, আবার নারীদের থেকে দূরে থাকার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারহুম
ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর মুহাম্মদ, আপনি দুনিয়ার সকল মুমিন বান্দা তাদেরকে জানায় দেন তারা যেন তাদের চক্ষুর হেফাজত করে, কোনো পর্দার দিকে না তাকায়, আর লজ্জাস্থান হেফাজত করে। এটাই হলো তাদের জন্য সবচেয়ে বেশি পবিত্রতা। আজকে আমরা সমাজে রাস্তাঘাটে চলতে গেলে একটা নারীর দিকে হঠাৎ দৃষ্টি করলে সেটা ক্ষমা, কিন্তু এরপরে বারবার তাকাই, সুন্দরের আর বেশি তাকাই, দেখি যে আমরা অনেক সুন্দর মেয়েটা আরেকবার তাকাই দেখি, সুন্দরিতা লাগে দেখি। নারীর দিকে আমরা বারবার তাকাই, চোখের হেফাজত করার নির্দেশ আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দিয়েছে। আমাদের আকাইদি যারা আছে তারা বলছেন ঈমান আমল বাঁচার জন্য জরুরি চোখের হেফাজত করা, জবানের হেফাজত করা, কানের হেফাজত করা, হাতের হেফাজত করা, পায়ের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। এগুলো প্রতিটা মুমিন বান্দার জন্য জরুরি, তার ঈমান আমল বাঁচাবার জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারহুম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলেন, হে পয়গম্বর মুহাম্মদ, আপনি মানুষদেরকে জানায় দেন, মুমিন বান্দাদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আমরা মেয়ে কারখানার ভিতরে কাজ করি, আমাদের নারীদের সঙ্গে মেয়েদের সঙ্গে কাজ করতে হয়। জরুরত ছাড়া কখনো তাদের দিকে তাকাই বলা, যে জরুরত ছাড়া তাকাই, প্রতিটা নজর নজর আল্লাহ তাআলা গোনা দিবে। প্রয়োজন ছাড়া তাকাই তার দিকে, প্রতিটা নজরে আল্লাহ তাআলা গোনা দিবেন। প্রয়োজনের কারণে যেটা অপ্রয়োজনে তাকায় সেটা গুনাহের কারণ, আর যেটা হঠাৎ করে বলে যায় প্রয়োজনও হয় সেটা গুনাহের কারণ হয়। ওই যে দুই ভাইয়ের মাঝখানে দ্বন্দ্ব এই নারীকে নিয়ে, মুসা পয়গম্বর আলাইহিস সালামের জমানা বিশাল বড় দ্বন্দ্ব হয়েছে এই নারীকে নিয়ে। কিয়ামতের আগ পর্যন্ত যত বড় বড় দ্বন্দ্ব দেখা দিবে মানুষের মাঝে, এই সবগুলো নারীদের কারণে হবে। এই জন্য আমাদের সবার উচিত, নারীরা তারা যেমন ইজ্জত আর সম্মানওয়ালা, আমরা তাদেরকে মা হিসেবে সম্মান করব, নিজের মেয়ে হিসেবে সম্মান করবো, নিজের স্ত্রী হিসাবে আদর যত্ন করে সম্মান করব, নিজের বোন হিসেবে সম্মান করব। আবার যারা পর নারী, যাদের সঙ্গে পর্দা আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, তাদের থেকে ফিতনা থেকে বাঁচার জন্য দূরে থাকবো। তাদের থেকে আমরা আমাদের চক্ষুগুলোকে হেফাজত করার জন্য চেষ্টা করি। ওই দুই ভাইয়ের মাঝখানে যখন দ্বন্দ্ব দিছে, নারীকে নিয়ে দ্বন্দ্ব দেখা দিছে। যখন হত্যা করলোই কাবিল তার ভাই হাবিলকে, লাশ পড়ে রইল, কিছুই করতে পারে না, তার কারণে সে হত্যাকাণ্ড জীবনের প্রথম এবং দুনিয়ার প্রথম হত্যাকাণ্ড। কি করবে লাশ, কিভাবে দাফন করবে, কিভাবে মাটির নিচে আবৃত করবে তার জানা ছিল। তা আল্লাহ তাআলা তখন একটা কাক তাদের মাঝে তার সামনে পাঠাইলেন। কাবিল সে দাঁড়িয়ে আছে, হাবিল লাশটার সামনে পড়ে আছে, কি করবে সে, কি কর্তব্য বিমন পেরেশান। কাক এসে আল্লাহ তাআলার হুকুমে মাটির নিচে মাটিতে চলে গেল, তার সামনে মাটি খনন করলো আর তাকে শিক্ষা দিল এভাবে একটা লাশ দাফন করতে হয়। ওই সময় কাবিল সেই চিত্রটা দেখে তার আফসোস হয়ে গেল। সে বলল, হায় আফসোস, আমার ভিতরে একটা কাকের মতন জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দেন নাই। কাবিল যে তার হাবিল ভাইকে হত্যা করলো, এর কারণে ওলামায়ে কেরাম বলেন, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে যত হত্যাকাণ্ড ঘটবে এর এক ভাগ গুনাহ আল্লাহ তাআলা ওই কাবিলের আমলনামা আল্লাহ তাআলা পৌঁছায়। তার কারণে তার এই হত্যাকাণ্ডের সূচনা তার মাধ্যমে হয়েছে। যেরকম ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীতে যত আলেওয়ালা উম্মত এখন এসেছে, আবার আসবে, যারা দ্বীনের কাজ করবে, দ্বীনের দায়ী হিসাবে কাজ করবে, প্রত্যেকে যে পরিমাণ সব আল্লাহ তাআলা তাদের আমলনামা দিবেন। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ নবীওয়ালা কাজ করবে তাদের একটা আমলের সওয়াব, এই আমলের একটা ভাগ সব আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের আমলনামা আল্লাহ তাআলা পৌঁছায়। সুবহানাল্লাহ। তার কারণে পয়গম্বর মুহাম্মদের হাতে হাত রেখে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইলেন, মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক তিনি রাস্তায় বের হয়ে গেলেন। সারাদিন মেহনত করার পরে কিছু মানুষকে উঠে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসলেন। আসার পর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কয়েকজন মানুষ আল্লাহ তাআলা বান্দা আপনার দরবারে নিয়ে আসলাম, সারাদিন মেহনত করে করে বুঝে বুঝে নিয়ে আসলাম, এরা আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহ রাসূল বলেন, এই প্রথম উম্মতের মধ্য থেকে আবু বকর তুমি দ্বীনের দাওয়াতের কাজ করলে, কিয়ামতের আগ পর্যন্ত
দিনের দাওয়াতের কাজ করবে, তারা কাজ করে যে পরিমাণ সওয়াব পাবে এর একটা অংশ আল্লাহ তাআলা তোমার আমলনামায় পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। হাবিল সে হত্যা করার পরে আফসোস করলো, ফাসবাহা মিনান নাদিমিন। কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড ঘটবে এর একটা বা গুনাহ আল্লাহ তাআলা কাবিলের আমলনামায় পৌঁছে দিবেন। ঠিক তদ্রুপভাবে যতগুলো বেদাত আছে, অনেকগুলো কাজ আছে যে বেদাতগুলো দুনিয়াতে এখন আবিষ্কার হয় নাই, আমার আপনার মাধ্যমে যদি বেদাতগুলো চালু হয় কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই বেদাতের উপর আমল করবে তার গুনাহের একটা অংশ আমার আপনার আমলনামায় পৌঁছে দিবে। ওই আদিকাল থেকে এই কুরবানির সূচনা শুরু হয় আদম পয়গম্বর আলাইহিস সালাম থেকে। আমরা প্রতি বছরে এই কুরবানি করি জিলহজ মাসে, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা কুরবানি করি ঠিকই, এই কুরবানি করতে গিয়ে কুরবানির নিয়ত আমাদের সহি থাকে না। যে কোনো আমলের ক্ষেত্রে নিয়ত এটা খুবই তাৎপর্য গুরুত্বপূর্ণ। অনেক আমল আছে দেখতে মনে হয় দুনিয়াবি কাজ, কিন্তু নিয়তের কারণে সেটা আখিরাতের কাজ হয়ে যায়, জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যায়। অনেক কাজ আছে দেখতে মনে হয় যে পরকালের কাজ, খুব আল্লাহওয়ালা কাজ, নবীর খুশি করার জন্য করতেছে, কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে সেটা দুনিয়াবি কাজে পরিণত হয়। কোন বান্দা যদি দুনিয়ার ভিতরে একটা বিল্ডিং বানায়, জানালা দেয় আর সে নিয়ত করে জানালা এই জন্য দিলাম মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আযান দিবে, সে আযানের আওয়াজে জানালা দিয়ে প্রবেশ করবো, আমি শুনবো, আর আযানের আওয়াজ শুনে আমি মসজিদে গিয়ে আল্লাহ তাআলার জন্য নামাজগুলো আদায় করবো। আল্লাহ রাসূল বলেন যে বিল্ডিংটা বানাইলো, প্রতিটা খরচ, প্রতিটা সময়, প্রতিটা মেহনত আল্লাহ তাআলা সওয়াবের মাধ্যম বানায় দিবেন। জানালাজ করতে গিয়ে যে পরিমাণ খরচ হয়েছে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন এর কারণে হাসর ময়দানে সওয়াবের মাধ্যম আল্লাহ তাআলা বানায় দিবেন। দুনিয়ার বহু কাজ আছে দেখতে দেখা যায় সে খুব আল্লাহওয়ালা মানুষ, কিন্তু তার নিয়ত খারাপ, নিয়তের ভিতরে গলদ আছে, হাসর ময়দানে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ। হাসর ময়দানে বহু আলেমকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, বহু তাওহীদ আছে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, বহু হাদিস আছে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, বহু নামাজ আছে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। তার কারণ হলো তারা নিয়ত ছিল মানুষকে দেখানো। অনেক মানুষ আছে হজ করে মানুষকে দেখাবার উদ্দেশ্যে, কুরবানি করে মানুষকে দেখাবার উদ্দেশ্যে, হজ করে মানুষকে দেখাবার উদ্দেশ্যে, যাকাত দেয় মানুষের উদ্দেশ্যে, নামাজ আদায় করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করে হাসর ময়দানে এক কোনো বদলা পাবে না, বরং জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের শুরুতে নিয়ত সম্পর্কে হাদিস টানছেন। সব কিতাবওয়ালা তিনারা কিতাবের শুরুতে তাহার পবিত্রতা অধ্যায়গুলো আনছেন, বিভিন্ন নামাজের মাসআলা মাসাইলগুলো আনছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরুতে নিয়ত সম্পর্কে হাদিসটা লিখে এনেছেন। তার মানে তিনি বুঝাইছেন প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নিয়ত জরুরি। আল্লাহ রাসূল বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রাসূল বলেন সমস্ত আমলের সব নির্ভরশীল হলো নিয়তের উপর। যদি কেউ নিয়ত সহি করে শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সরিষা দানা পরিমাণ আল্লাহ রাস্তা দান করে, তার সব আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ বাড়াই দিবেন। আর কেউ যদি পাহাড় পরিমাণ দান করে নিয়ত হলো মানুষকে দেখাবার জন্য, আল্লাহ রাসূল বলেন সরিষা দানা পরিমাণ সব আল্লাহ তাআলা দিবেন। কেউ যদি নামাজ আদায় করে শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ রাসূল বলেন হাসর ময়দানে আল্লাহ তাআলা নামাজের কারণে তাকে বিনা হিসেবে জান্নাত নসিব করে দিবেন। আর কেউ যদি সারা জীবন লাগাতার নামাজ আদায় করে নিয়ত হলো মানুষ তাকে নামাজি বলবে, বিন্দু পরিমাণ কোনো সওয়াবের তার অর্জন হবে না। কেউ যদি হজ করতে যায় নিয়ত হলো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ রাসূল বলেন হজ করেছে নিয়ত হলো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, যখন হজ করেছে হজ শেষ হয়েছে আল্লাহ তাআলা তাকে তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাসূল কেউ যদি খালেস নিয়তে কুরবানি করে, যে কোনো জিনিস কুরবানি করবে কিন্তু খালেস নিয়ত আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ রাসূল বলেন কুরবানির জন্তু জবাই করলো, তার এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাসূল বলেন তার জিন্দেগীর সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেউ যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যাকাত দেয়, আল্লাহ তাআলা তার মালের ভিতরে স্থায়িত্বতা দান করে, তার মালের ভিতরে বরকত দান করে, তার মালকে আল্লাহ তাআলা কুদরতভাবে
ভাবে হেফাজত করেন। আর কেউ যদি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যাকাত দেয়, আল্লাহ রাসূলের কোন সওয়াব ফজিলত তার তকদীরের ভিতরে হাসিল হবে না। এই জন্য সব বিষয় নিয়মকে সঠিক করা জরুরি। উলামায়ে কেরাম বলেন, আমরা যে বহু টাকা খরচ করে কুরবানি করব, প্রথম শর্ত হলো কুরবানি করার ক্ষেত্রে নিয়তটাকে সহি করব। নিয়ত একটাই থাকবে যে শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বহু কোরআন আয়াত এবং আল্লাহ রাসূলের হাদিস দ্বারা এটাই বোঝা যায়, কুরবানি করার ক্ষেত্রে প্রথম শর্ত হলো নিয়তটাকে সহি করা, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য কুরবানি করা। দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যে কুরবানি করে, যতগুলো জন্তু আমরা কুরবানি করি, এগুলো কোন কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর মুহাম্মদ, আপনি শুধুমাত্র আমি আল্লাহর জন্য নামাজ আদায় করুন আর কুরবানি করুন। আল্লাহ তাআলা এখানে বলছেন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর মুহাম্মদ, আপনি মানুষকে জানায় দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা, হে পয়গম্বর মুহাম্মদ, আপনি মানুষকে জানায় দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মন সবকিছু শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে আমরা যে কুরবানি করব শুধু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কারণ হলো আমরা যে কুরবানি করি, ওই কুরবানির জন্তুর যে রক্ত আছে সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, গোশত আছে সেটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, তার হাড্ডি, তার পশম, যা কিছু আছে কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। বরং আল্লাহ তাআলার দরবারে পৌঁছে হলো তাকওয়া আর খুলুস। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি করলো, ওই কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন, তাছাড়া কোনো কিছুই আল্লাহ হয় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, কখনো আল্লাহ তাআলার কাছে মানুষের কুরবানির জন্তু, গোশত এবং তার রক্ত কিছুই পৌঁছায় না, বরং আল্লাহ তাআলার কাছে তার তাকওয়া দিলের ভিতরে থাকা, সেটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় যায়। তাই আমরা যারা আছে কুরবানি করবো, প্রথমে আমরা খালেস নিয়ত করার জন্য চেষ্টা করবো। কারণ কুরবানির মাধ্যমে আত্মসমর্পণ পরিপূর্ণভাবে প্রকাশ করা হয়। কুরবানির মাধ্যমে আত্মত্যাগ, আল্লাহ তাআলার আনুগত্য, এটাই প্রকাশ করা হয়। যেরকম পয়গম্বর ইব্রাহিম আর ইসমাঈল, তাদের উভয়ের মাঝে ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। পুরা ঘটনা যদি আপনি বিশ্লেষণ করেন, এটাই পাওয়া যাবে পয়গম্বর ইব্রাহিম আর ইসমাঈল তারা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ আল্লাহ তাআলার সামনে করছে। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে মাত্র স্বপ্নে যোগে আদেশ দিয়েছেন, হে পয়গম্বর ইব্রাহিম, তুমি আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। কি কুরবানি করবা? শুধু স্বপ্নে যোগে বলছেন, সাথে সাথে ঘুম থেকে উঠে 100 উট কুরবানি করো। এরপরের দিন আবার স্বপ্ন দেখছে, আবার 100 উট কুরবানি করলো। এরপরের দিন আবার স্বপ্ন দেখেছে, তো আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, আপনি প্রতি রাত্রে বলেন কুরবানি করতে, আমি তো করি, আপনি পরিষ্কার করে বলেন কোন জিনিস আপনার জন্য কুরবানি করতাম। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর ইব্রাহিম, তোমার কাছে যে জিনিসটা সবচেয়ে প্রিয়, ওই জিনিসটাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দেন। পয়গম্বর ইব্রাহিম তিনি বুঝতে পারছেন, আমার কাছে সবচেয়ে প্রিয়, বর্তমানে সবচেয়ে প্রিয় হলো দুনিয়ার ভিতরে আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল। কারণ 86 বছর বয়সে আল্লাহ তাআলা সন্তানটা দান করছেন। একটা মানুষের সন্তান যদি বৃদ্ধ বয়সে হয় আর কোনো সন্তান না থাকে, এই সন্তানটা ওই বাবার কলিজার টুকরা থাকে, সবচেয়ে প্রিয় থাকে। পয়গম্বর ইব্রাহিম তিনি চিন্তা করেন না, আল্লাহ তাআলা সরাসরি কোনো আদেশ করেন নাই, শুধুমাত্র স্বপ্ন যোগ করেছেন, সঙ্গে সঙ্গে সেটা মেনে নিয়েছেন, তৈরি হয়ে গেছেন তার সন্তানকে জবাই করার জন্য। যখন সন্তানকে সামনে গিয়ে বলল, হে সন্তান, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি। আল্লাহ তাআলা বলেছেন, হে পয়গম্বর ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাঈলকে জবাই করো, কুরবানি করো। এই ব্যাপারে তোমার কি মতামত? যেমন ঈমান ছিল পয়গম্বর ইব্রাহিমের, তার চেয়ে আরো কঠিন ঈমান ওরা ছিল পয়গম্বর ইসমাঈল। তিনি সাথে সাথে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আপনাকে যে বিষয়ের আদেশ দিয়েছেন সেটা পালন করেন, আমি প্রস্তুত আছি, আপনি আমাকে ধৈর্যশীলতার অন্তর্ভুক্ত হিসেবে পাইবেন। এই ঘটনার মাধ্যমে বুঝাইছেন পয়গম্বর ইব্রাহিম তিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন।
তাআলার সামনে পরিপূর্ণ করা, আত্মসমর্পণ করা। কিন্তু আমরা অনেকে আছে কুরবানি করি গোশত খাওয়ার নিয়তে, অনেকে আছে কুরবানি করে মানুষকে দেখাবার জন্য, মানুষ বলবে 2টা 3টা 4টা গরু জবাই করছে। অনেক মানুষ আছে কুরবানি করে উদ্দেশ্য হলো আমাদের পিতা দাদা ঐতিহ্যবাহী, তারা সবসময় কুরবানি করেছে, ওই ঐতিহ্য ধরে রাখার জন্য কুরবানি করে। যারা গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে, যারা পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখার জন্য কুরবানি করে, যারা মানুষকে দেখাবার জন্য কুরবানি করে, আল্লাহ রাসূল বলেন এই কুরবানি আল্লাহ তাআলার সামনে হবে না। তবে এই কুরবানির বিধানটা হলো ওয়াজিব একটা বিধান, যেটা কোরআন আয়াত আর হাদিসের মাধ্যমে বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে পয়গম্বর মুহাম্মদ আপনি রবের জন্য ঈদের নামাজ পড়ুন আর কুরবানি করুন। আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, তার মানে হলো আদেশ সূচক শব্দের দ্বারা বুজুব বা ওয়াজিবের ফায়দা দেয়। এর দ্বারা প্রতীয়মান হইল যে কুরবানি এই বিধানটা হলো ওয়াজিব বিধান। তাছাড়া হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন মান ওয়াজাদা সাআতান ওয়ালা মিজাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে এরপর কুরবানি করলো না, তো সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের দিকে না আসে। এর দ্বারা বোঝা যায় যে কুরবানি করা এটা সুন্নাত না, বলা এটা ওয়াজিব বিধান। তবে সব মানুষের উপরে কুরবানি করা ওয়াজিব না, কিছু মানুষ আছে যাদের উপর আল্লাহ তাআলা কুরবানি করা ওয়াজিব করে দিয়েছে। ফুকায়ে কেরাম বলেন 4টি শর্তে যাদের মাঝে পাওয়া যাবে তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। ফুকায়ে কেরাম 1 নম্বর শর্ত উল্লেখ করেছেন আইয়াকুনা মুসলিমান, যদি মুসলমান হয় তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। তার মানে হলো ফালা তাজিবু আলাল কাফির, যারা কাফের তাদের উপর কুরবানি করা ওয়াজিব না। 2 নম্বর হলো আইয়াকুনা হুররান, 2 নম্বর শর্ত হলো স্বাধীন হওয়া, যারা পরাধীন কিন্তু সামর্থ্য আছে তাদের উপর কুরবানি করা ওয়াজিব না। 3 নম্বর হলো আইয়াকুনা মুকিমান, যারা স্থায়ী অধিবাসী তাদের উপর কুরবানি করা ওয়াজিব, যারা মুসাফির তাদের উপর কুরবানি করা ওয়াজিব না। 4 নম্বর হলো যারা সামর্থ্যবান, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে সুবহ সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত এই 3 দিন যাদের কাছে যাকাত বা সদকা ফিতর ওয়াজিব হওয়ার সমপরিমাণ সম্পদ মজুদ থাকে তাদের উপরেই কুরবানি করা ওয়াজিব। এই 4টা শর্ত যাদের ভিতরে পাওয়া যাবে তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। এছাড়া যারা আছে সকলের উপরে কুরবানি করা ওয়াজিব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানির বিষয়গুলো বুঝা আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আল্লাহ আল্লাহ।